আমরা সকলেই জানি গ্রাম বাংলার 12 মাসে 13 পার্বণ। আর এই কৃষ্টি সংস্কৃতি ধরেই গ্রাম বাংলাকে একটা সৌন্দর্য রূপ দিয়েছে। আর এই গ্রাম বাংলার কৃষ্টি সংস্কৃতি যেন আজকে নতুন রূপে জীবন্ত করে তোলে। আমরা যে সব মানুষগুলো গ্রাম বাংলার বুকে জীবনযাপন করেছি, আমরা শৈশবগুলো কাটিয়েছি, সেই শৈশবগুলো মনে করলে মনে হয় নতুন জীবন দাম আমরা পেতে পারি। প্রকৃতির রূপ সৌন্দর্য গ্রাম বাংলাকে নতুন রূপে সাজিয়ে তুলেছে। আজ এমনই একটা ঐতিহ্য পরম্পরা ইতিহাস নিয়ে আমি আপনাদের কাছে সুরেন্দ্রনাথ হাঁসদা আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জোহার জানাই। আজকে গ্রাম বাংলার পরম্পরাগত হিসাবে ডাক সংক্রান্তির দিন, প্রত্যেক বছরের ঠিক আশ্বিন মাসের শেষ দিনটিকে ডাক সংক্রান্তি বলা হয়। এই ডাক সংক্রান্তির দিনে গ্রাম বাংলাতে বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন করা হয়ে থাকে, আর তার সঙ্গে সঙ্গে বিশেষ পূজারও আয়োজন করা হয়ে থাকে। তো পরম্পরা পুরাণ অনুযায়ী, সাঁওতালি পুরাণ অনুযায়ী আজকের দিনটিকে পুজো করা হয়। এই পুজোতে মনসা পুজোর আয়োজন করা হয়ে থাকে। যদিও ক্যালেন্ডার অনুযায়ী, পুঁজিপত্র অনুযায়ী এদিক সেদিক হয়ে থাকে দিনগুলোতে, তবুও দিনগুলো যদি এদিক সেদিক হয়েও থাকে, তবুও এই আজকের দিনটিতে মনসা পুজোর আয়োজন করা হয়ে থাকে। আর খাওয়া দাওয়া হিসাবে সেই আমাদের বননির্ভর মানুষের যে চলে আসা খাদ্য, সেই খাদ্যগুলোকে গ্রহণ করা হয়। এই বিশেষ খাদ্যতে থাকে জঙ্গলের বিশেষ আলু, যে আলুটি হচ্ছে বাংলা আলু। সেই বাংলা আলুকে তার আগের দিনই সংগ্রহ করা হয়। সারাদিন সংগ্রহ করে তার আগের দিনে এটাকে বিশেষভাবে প্রক্রিয়াকরণ করা হয়। এই প্রক্রিয়াকরণ করে সারা রাত ধরে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়। ভিজিয়ে রাখে ঠিক সকাল ভোরের মধ্যে সেটাকে সংগ্রহ করা হয়। সংগ্রহ করে গরম জলে তাকে সিদ্ধ করা হয়। সিদ্ধ করে সেটাকে আবার যাতে ওই তেতো ভাবটা যতক্ষণ পর্যন্ত না যায় সেইভাবে প্রক্রিয়াকরণ করে প্রথমেই খাদ্য আকারে গ্রহণ করা হয়। আর এই ডাক সংক্রান্তির দিনে এই ঔষধি আলুর সঙ্গে সঙ্গে অনেক প্রজাতির শাকের খাওয়ার আয়োজন করা হয়ে থাকে। তার মধ্যে থাকে কুড়ুল শাক, চাকন্ডা শাক, খাপড়া শাক, অনেক জঙ্গলের ভিতরের প্রায় 15 রকম প্রজাতির শাকের খাওয়া হয়ে থাকে। আর এই খাওয়ার মূল কারণ হচ্ছে যে যাতে নিজের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কারণ আজকের দিনে বিষাক্ত পোকামাকড় জঙ্গলের মধ্যে প্রবেশ করে। যাতে এই জঙ্গলে প্রতিনিয়ত যে গ্রামের মানুষগুলো জঙ্গলে যায়, যাতে এই পোকামাকড়ের আঘাত থেকে নিজের শরীর যাতে প্রতিষেধক হিসাবে এই খাওয়ার কাজ করে, তাই এই বিশেষ ঔষধি খাদ্যগুলো গ্রহণ করা হয়ে থাকে। আজকের ডাক সংক্রান্তি বলে আমরা আজকের দিনে যে বাংলা সিদ্ধ করে খাই, আমাদের ওটা নিয়ে অনেকেই উপকার পাই। তার জন্যে আমরা এই আজকে বাংলা সিদ্ধ খাই। আচ্ছা, এটা ওষুধের কোনো কাজে লাগে? ওষুধের কাজে লাগে। আমাদের দীর্ঘদিন এরকম মানে আজকে খালে সেটা ওষুধের কাজে লাগে। তার জন্য আমরা বছরেই আজকের দিনটা আমরা খাই। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে যে ওই শাক, কিছু অনেক রকমের শাক, সেগুলো আমরা শাকপালা অনেক রকম, বিভিন্ন রকমের শাক, বিভিন্ন রকমের মানে শাকপালা জোগাড় করে সেটাকে আমরা তরকারি করে খাই। এটা পরম্পরা অনেক আগের দিন থেকে এই আজকের দিনটি বহুত দিন থেকে আমরা দেখে আসিছি। এই এখনো সেই দিনে আমরা পালন করি। আজকে সেই দিনটায় এই সকল কাজ করি আর কি। আচ্ছা, ঠিক। তো এই হচ্ছে গ্রাম বাংলার আজকের বিশেষ ঐতিহ্য, পরম্পরা, কৃষ্টি সংস্কৃতির আজকের কার্যাবলী। আর তার সঙ্গে সঙ্গে আমরাও বিভিন্ন প্রত্যেক পাড়ায় গ্রামে ঘুরে আমরা বেশ কিছু তথ্যও সংগ্রহ করেছি। আর সেই তথ্যগুলো আমরা তুলে ধরারও চেষ্টা করছি। অবশ্যই আপনাদের যদি এই
ছোট্ট ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি এরকম নিত্য নতুন আপনাদের আমার ভিডিওর মাধ্যমে নতুন নতুন তথ্য পাওয়ার থাকে, অবশ্যই আমার ভিডিওটি ফলো করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। জোহার।